এই পৃথিবীর বুকে আমার আল্লাহ মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মায়ের দুনিয়াতে পাঠায়। এ আমার মুরব্বি বাবাজিরা রে, আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বলেছে, হে দুনিয়ার মহিলারা তোমরা কি শিক্ষা নিতে চাও? যদি শিক্ষা নিতে হয় ইমরানের কন্যা হযরতে মরিয়ম আলাইহিস সালামের শিক্ষা নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে চারজন নারীর কথা বলেছে রে টাঙ্গাইল জেলা সখীপুর থানাবাসীরা। এক নম্বরে দিলেন ইমরানের কন্যা মরিয়ম আলাইহিস সালাম, দুই নম্বরে দিলেন মুহাম্মাদের মেয়ে হযরতে খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তিন নম্বরে দিলেন রে ভাই ফিরাউনের স্ত্রী, নাম কি? হযরতে আসিয়া আলাইহিস সালাম। বন্ধুরা রে আরে মরিয়মের বাবা এই দুনিয়া ছাইরা চইলা যায় রে ভাই। মরিয়ম ইয়াতিম হইয়া এই দুনিয়ার বুকে জন্ম নিছে। মরিয়ম ইয়াতিম হইয়া এই দুনিয়ার বুকে জন্ম নিছে। এ আমার মুরব্বি বাবারা বলে করে শুইনা নাও, মরিয়মের মা বৃদ্ধ হয়ে যায় কিন্তু সন্তান হয় না। এই পাগন্ডি মহিলা রাস্তার ভিতরে যাইয়া কান্দে রে ভাই। খেজুর গাছের বাগানের ভিতরে ঢুকে এই মহিলা কান্দে আর কয় মালিক কোনো কিছুর অভাব নাই, কিন্তু একটা সন্তান আমার দিলা না। আমার মতো কপাল পোড়া এই জগতে বুঝি একটাও নাই। এই মহিলা শুধু চোখের পানি পালায়। আরে এই মহিলা কান্দে মুরব্বি বাবাজিরা গো। মরিয়মের মা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, ও মালিক একটা সন্তান দাও, একটা সন্তান দাও। এই দুনিয়ার বুকে একটা সন্তান হইলে আমি জনম দুকুনি মা আমার পুরা দেহটা ঠান্ডা করে পালাইতাম। এই মহিলাটার নাম বাজানে ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় হান্না। হান্না খেজুর গাছের বাগানের ভিতর বৈশা বৈশা চোখের পানি পালাই, মানুষের সামনে যাইতে পারে না। হান্না চোখের পানি পালায় কান্দে। মুরব্বি বাবাজিরা গাছের দিকে তাকায়া দেখে একটা খেজুর গাছ প্রতিদিন লক্ষ্য করে দেখে ওই খেজুর গাছটা আস্তে আস্তে বড় হয়ে যায়। ওই খেজুর গাছের ফল ধরে সুন্দর তাজা ফল, ওই ফলগুলো পাইকা গেছে রে ভাইয়ে। একটু পরে দেখে ওই গাছের উপরে একটা পাখি বইসা গেছে। আরে ওই পাখিটা ওই গাছের ফল টুকায়া দেয়, অল্প একটু ফল আদার সিরিয়া নিয়া এইবার পাশের গাছে একটা বাসা বানাইছে। ওই গাছে যাইয়া একটা নয় দুইটা নয় ৬-৭টা বাচ্চা তার সামনে আউ আউ করে। আরে একটা পাখি মা ৬ থেকে ৭টা পাখির মুখের ভিতরে যাইয়া খাবার দেয়, আবার দৌড়ায় গাছ থেকে পাকা খেজুর নিয়ে আইসা বাচ্চার মুখে দেয়, আবার দৌড়ে যে আইসা আবার দেয়। আর এই বাচ্চাগুলো চাউ চাউ করে আওয়াজ করে। এইবার হান্না দেখায় আফসোস করে, আল্লাহ একটা বাচ্চা যদি আমারে দিতারে আল্লাহ, আমি এই বাচ্চাটারে খানাই কাবার খেদমত করতে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও রাজঙ্গ দেখাই কারে গো দয়াল সারে পু ও দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আর হান্না কান্দার কয় আল্লাহ একটা বাচ্চা যদি আমারে দিতা আমি জনম দুখুনি মার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আমার স্বামীর মনটা বেজার, আমার ফ্যামিলির কেউ পছন্দ করে না, পার্বতী বেশি মহিলারা আমারে টিটকালে দিয়া কথা বলে, আমি সহ্য করতে পারি না রে আল্লাহ, একটা বাচ্চা দাও। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। এই পাখির দৃশ্য দেখা যখন হান্না চোখের পানি পালায়া কান্দে, হান্নার সহ্য করতে পারে না রে ভাই। এইবার হান্না দুইটা চোখের পানি পালাইয়া কানতে কানতে মালিকের দরবারে এইবার ওয়াদা দিয়া পালাইছে, আল্লাহ একটা বাচ্চা যদি আমারে দান করতে, একটা নেক সন্তান যদি আমারে দিতা, আমি কথা দিলাম এই সন্তানটাকে খানাই খাবার খেদমত করার জন্য, খানাই খাবার খাদেম বানানোর জন্য আমি দান করে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ তো টানে না ভাই। সাউন্ড বক্স রাখলে দুইটা সাউন্ড বক্স রাখলে প্যান্ডেলের জন্য সুবিধা হয়। কোন আমি মিলে আমার আওয়াজ আমি মিলে দিতেই পারতেছি না ভাই। হ্যাঁ আমি মানে আমার যে ভয়েস আমি মিলাইতে পারতেছি না, আপনাদেরকে আমি কেমনি দেবো? না আমি মাউসের সাথেই মুখ লাগাই কথা বলছি, আমি তো বুঝি। হ্যাঁ মাউসের সাথেই আমি মুখ লাগাইছি মানে হ্যাঁ হ্যাঁ মাইকের ভাই মাউসের। হ্যাঁ এটা কি বিদ্যুতে চলতেছে না? বিদ্যুতে না? ও ও দূরে থেকে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা সাউন্ড সিস্টেম যারা তারা তো চেষ্টা করে ভালো করার জন্য। তো যাই হোক আচ্ছা আচ্ছা সমস্যা নাই। আচ্ছা কেউ কথা বলেন না, থাক 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 সমস্যা নেই। আল্লাহু আকবার কোন। মানে মাউস যদি মানে সাউন্ড সিস্টেম ভালো না হলে বক্তারাও কষ্ট পায়, আবার বোঝেন তো একটা মাহফিল তো শেষ না। প্রতিদিন আমি কালকেও আপনাদের টাঙ্গালে ঢুকবো, যে আসান আলী বাদাই নাম শুনছেন না? মরে গেছে না? ওনার ছেলে আমার বাসায় যা দাওয়াত দিয়ে আসছে, ওনাদের মাহফিলে আজকে পোস্টার পাঠা দিছে, ওখানে প্রধান বক্তা দিছে। আবার ওই দিনই নারায়ণগঞ্জ ২৫০০ থানায় ওখানেও প্রধান বক্তা, দুইটা মাহফিল আল্লাহ জানে। মানে ওই মাহফিলটা ওনারা ১ বছর আগে নিচে ডায়েরিতে বুক করা ছিল না। তো যাই হোক ওই মাহফিলটা নিয়ে একটু সমস্যা আছে, দুইটা মাহফিলে আমার জয়েন করতে, ওইখানে দুইটা টাইম দিছে, এখানে রাত ৯টার সময় উঠবো। তো যাই হোক দুইটা মাহফিল যেন আল্লাহ সহি সালামতে করানোর জন্য তৌফিক দেয়, সবাই কোন আমিন। ভাই আপনাদের জন্য আপনাদের কাছে আমি খাস করে দোয়া চাই, আমি এরকম হয় নাই কোনোদিন, আজকে মানে এই ২৪ তারিখে মাহফিলটা এরকম, তারপরে আপনাদের এদিকেই মাহফিল প্রতিদিন আছে আল্লাহর রহমতে। তো যাই হোক আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। আর আমি যতটুকু আলোচনা করি ভাই একটু মনোযোগ সহকারে শোনেন, এখান থেকে ইমানি শক্তি বৃদ্ধি পায়। কোরআন হাদিসের আলোচনা যারা শুনে, আল্লাহ বলছে সূরা আনফাল আয়াত নম্বর ২, আয়াত নম্বর কত? ২, সূরা আনফাল আয়াত নম্বর ২। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা আমি আল্লাহর নাম শোনার পরে, প্রকৃত ঈমানদার তারাই যারা আমার নাম শোনার পরে তাদের অন্তরের ভিতর ভয় আসে। কি আসে? ভয় আসে। এবং আমার দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, আমি আল্লাহ ইমানি শক্তি আরো বৃদ্ধি করি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে জনম দুখুনি মা হান্না চোখের পানি পালায়া কান্দে রে ভাই, আমার আল্লাহ মায়ের কান্দন কবুল করে বালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মায়ের কান্দন যাবদ জীব দুই চার মাস বুলের কান্দন রে, ঘরের বুড়ি বাইরের কান্দন কয়েক দিন বড় তা
থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মায়ের মতো এমন বান্ধবী তালাশি কইরা পাওয়া যাইব না রে ভাই, বাবার মতো এমন বন্ধু তালাশ কইরা পাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? হান্না চোখের পানি পালায়া কানছে, আমার আল্লাহ কবুল করছে রে ভাই। হান্নার গর্ভে যখন সন্তান আইসা যায় রে ভাই, হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইব। ইমরানের কন্যা হযরতে মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, অথচ তার বাপটা আসার আগেই মারা গেছে। হান্নার সন্তান দুনিয়াতে আসার আগে যখন স্বামীটা হারাইছে রে ভাই, এই পাগন্ডি মহিলা ঘরের ভিতরে যাইয়া চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ আমার সন্তান আইও, আমার সন্তানের মুখটা যদি আমার স্বামী দেখিতে পারতো, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই দুনিয়ার বুকে যখন মরিয়ম আলাইহিস সালামের জন্ম হয়, এইবার হান্নার কানে আওয়াজ আইছে রে ভাই, হান্নার কানে আওয়াজ আইছে। হান্না এইবার সন্তানটারে বুকের ভিতর আনজায়া দিছে রে ভাই, খানাই কাবার খাদেম হিসেবে দান কইরা দিছে। আল্লাহু আকবার কোন। আরে ডাইনা তিকায় আগুন আওয়াজ দেয়, হান্না রে তুমি তো আল্লাহর কাছে ওয়াদা দিয়া দিছাও, তুমি তো মান্নত কইরা ফালাইছাও তোমার হান্নার, ও হান্না তোমার সন্তান রে তুমি খানাই কাবার খাদেম হিসেবে দান করবা, কিন্তু তোমার সন্তান তো এটা ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান হয়েছে। হান্না চোখের পানি পালায়া কান্দে রে, টাঙ্গাইল সখীপুর তারা বাসীরা জলম দুকুনি মা কান্দে আর কয়, আল্লাহ চাইলাম একটা বেটা, তুমি দিলা বিটি। ও মাবুদ আমি একটা নেক বেটা চাইছিলাম রে আল্লাহ, খানাই কাবার খেদমত করার জন্য আমি দান করতে চাইলাম, কিন্তু খানাই কাবার খেদমত আমার মেয়ে কেমনে করবে? মেয়েদেরকে তো ওইখানে প্রবেশ করতে দেওয়া হইব না, আমার মেয়েটা কেমনে খেদমত করবে? এই বইলা হান্না চোখের পানি পালায়া কান্দে। আরে মরিয়ম আলাইহিস সালামের খালু জান জাকারিয়া আলাইহিস সালাম, যার নাম আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছে, জাকারিয়া আলাইহিস সালাম তখন তদানীন্তন যুগের ইমাম। এইবার জাকারিয়া আলাইহিস সালাম বললেন, না 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 হান্না তোমার চোখের পানি ফালায়া কান্দো না, আমি ইমাম সাহেব কথা দিয়া দিলাম রে, যখন খানাই কামাই কেহই থাকবে না ওই মুহূর্তে মরিয়ম নিজে যায়া খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্যা হইতেছে? আরেকটা আলোচনা চলবে? ইয়া আল্লাহ এত বেজেছে, মানুষজন এখন আসতেছে, কিভাবে আসতেছে কিছু বুঝলাম না। ওয়াজের শেষের দিকেও মানুষ আছে এলাকায়। তাহলে এদেরকে একটু বসার সুযোগ দেন, আসেন একটু, আর একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা, একসাথে আওয়াজ দিয়া লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার কাফলে দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন
আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাপড় দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটা আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না, আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে বলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে জনম দুখুনি মা সন্তানটারে কোলের ভিতরে আনজায়, আরে ভাই জনম দুখুনি মা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আল্লাহ, একটা নেকে সন্তান চাইলাম আমি খানাই কাবার খেদমত করতে। ও মালিক, ও আসমানের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ, আমি মা আমার সন্তানটাকে খানাই কাবার জন্য আমি দান করতে তোমার কাছে ওয়াদা দিছি, এখন দিছাও আমার কন্যা সন্তান, আমি কি করব আমার বুঝে আসে না। আরে জনম দুকুলি মা চোখের পানি পালায়া কান্দে। এ টাঙ্গালের সখীপুর তারা বাসীরা, এই মায়ের কান্দন আমার আল্লাহ কবুল করে পালাইছে। মরিয়ম আলাইহিস সালাম রে দিয়া আমার আল্লাহ খানাই কাবার খেদমত করাইতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম আলাইহিস সালাম এই দুনিয়ার বুকে খালু জানের কাছে এইবার লালিত পালিত হয়। খালু জানের কাছে যাইয়া এইবার মরিয়ম এইবার লালিত পালিত হয়। খালু জানের কাছে কয় খালু গো, খালু জান, আমি যখন খানাই কাবার খেদমত করতে যাই রে খালু জান, কে যেন আমি মরিয়ম রে ডাক মারে, আমি মানুষ তালাশি কইরা পাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালু এই কথা শোনার পরে চিন্তা করে মরিয়ম তো সাধারণ কোনো মেয়ে হতে পারে না, এই মেয়েটা অনেক দামি হইব। এমন একদিন আমার আল্লাহ মরিয়মের খেদমতে এত খুশি হয়েছে রে ভাই, মরিয়মের জন্য আমার আল্লাহ জিবরাইল রে কয় জিবরাইল, ও জিবরাইল আমার বান্দে আমার ঘরের জন্য খেদমত করে রে। ও জিবরাইল, আমি এই মুহূর্তে আমার আল্লাহ খুশি হইয়া মরিয়মের জন্য জান্নাতের ভিতর দিকে কিছু ফল দিয়া দিলাম। আমি মরিয়ম রে কিছু ফল গিফট করলাম, তাড়াতাড়ি যাও মরিয়মের কাছে ফলটা পৌঁছায়া দাও। জিবরাইল আইসা যখন মরিয়মের ঘরের ভিতরে ফল দিছে রে ভাই, খালু জান জাকারিয়া আলাইহিস সালাম এইবার রুমের ভিতর প্রবেশ করে একটা গ্রান পাইলেন। খালু জান জাকারিয়া আলাইহিস সালাম কান্দার কই মরিয়ম রে, ও মরিয়ম
আমি এই রকম গ্রান কোথাও পাই নাই, এই ঘরের ভিতর এই কামরার ভিতর পাইলাম, কারণটা কি? ও মরিয়ম, এই ঘরের ভিতরে এত সুন্দর গ্রান পাওয়া যায়? মরিয়ম আলাইহিস সালাম কয়, কালু জান আমি বুঝি না। ও কালু, আমি সেই কামরার ভিতরে ঘুমাইছি রে কালু, আমার এই কামরার ভিতরে কিছু ফল রয়ে গেছে, আপনি খাইতে পারেন। জাকারিয়া আলাইহিস সালাম রুমের ভিতর প্রবেশ কইরা এইবার দেখে সুন্দর সুন্দর ফল। জাকারিয়া আলাইহিস সালাম ফলটা হাতে নিয়া বলে, মরিয়ম এই ফল কোথায় পাইলা, কোথায় পাইলা, কোথায় পাইলা? মরিয়ম কয়, খালু জান এই ফল তো আমি জানি না কোথা থেকে আইছে। ও কালু জান, আমি মরিয়মের মন বলে গো কালু জান, আমি যেই মালিকের খেদমত করি রে কালু, আমার ওই মালিক বুঝি আমারে পাঠাইয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জাকারিয়া আলাইহিস সালাম ফলগুলো হাতে নিয়ে আরে ভাই বাজারে যাইয়া তালাশি করে, বাজারে যাইয়া তালাশি করে, ওই ফল পাওয়া যায় না, ওই মৌসুমে ওই ফল পাওয়া যায় না। জাকারিয়া আলাইহিস সালাম দুইটা চোখ ভরা পানি রে ভাই, বুক ভরা ব্যথা নিয়ে এইবার বাজার দিকে চইলা আসে। মানুষের ডাইনের লোকজন বলে, কি ব্যাপার, আপনার মনটা কেন বেজার? বামের লোকজন বলে, আপনার মনটা কেন বেজার? জাকারিয়া আলাইহিস সালাম বলে, আমার কি হইছে রে জগৎবাসীরা, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, আমার তাড়াতাড়ি যাইতে হবে মরিয়মের নিকটে। এইবার জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের সামনে দাঁড়ায়া কয়, মরিয়ম আমি জানতে চাই ও মরিয়ম এই ফল কোথায় পাইলা? মরিয়ম আলাইহিস সালাম বলে, কালু জানে রে, ও কালু তুমি সামনের গেটে তালা মাইরা দিছাও, তাও পরের গেটটা আবার তালা মাইরা দিছাও, তারপরের গেটটাও তুমি তালা মাইরা দিছাও। ও কালু, এই বাড়ির ভিতরে একটা পুরুষ প্রবেশ করতে পারে না, এই বাড়ির ভিতরে কোনো মানুষ ঢুকতে পারে না। কালু জান জাকারিয়া আলাইহিস সালাম বলে, মরিয়ম রে, মানুষ যদি প্রবেশ করতে না পারে রে, এই ফল কোথা থেকে আসলে আমার বুঝে আসে না। মরিয়ম আলাইহিস সালাম কান্দার কয়, কালু জান এই ফল কোথা থেকে আসে? আমার মন বলে আমার মালিক দিয়েছে। এইবার মরিয়ম চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে দৌড়াইয়া এইবার অজু কইরা যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে। যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া কান্দার কয়, ও কাবার মালিক, তুমি আমার ঘরে ফল বাড়াইয়া দিছাও, আমার খালু জানতো বোঝে না, আমার খালু জানতো বোঝে না। ও কাবার মালিকের রে, আমারে তুমি ফল দিছো, কিন্তু আমার খালুরে কেন বুঝাইলা না? এই কথা যখন কান্দে আর মোনাজাতের ভিতরে বলতেছে, জাকারিয়া আলাইহিস সালাম পিছন দিক থেকে শুইনা পালাইছে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের মাথায় হাত দিয়া কয়, এই মরিয়ম রে, আর চোখের পানি বালাইস না, আমি বুঝা বালাইছি, আমার মালিক তোরে কবুল কইরা বালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জাকারিয়া আলাইহিস সালাম বলে, মরিয়ম রে, ও মরিয়ম আমি যাব সফরে, আমি যেতে চাই সফরে। ও মরিয়ম তুমি রুমের ভিতরে থাকে বা এই মুহূর্তে আমি বইলা গেলাম, যতদিন আমি আসব না ততদিন খানাই কাবার খেদমত করতে হইব না। আমি জাকারিয়া আলাইহিস সালাম যতদিন রুমের ভিতর আসব না রে মা, ততদিন পর্যন্ত তোমার খানাই কাবার খেদমত করতে হইব না। এই বইলা মরিয়মের কাছ থেকে বিদায় নাই। মরিয়ম রে রুমের ভিতরে কামরার ভিতরে ঢুকাইয়া দরজায় দিছে তালা, বাইরের গেটে দিছে তালা, তারপরের গেটেও তালা মাইরা যখন সইলা যায়, মরিয়ম আলাইহিস সালাম যাইল আমাদের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি ছাইরা দিয়া খান্দার কয়, আল্লাহ খানাই কাবার খেদমত করতে পারলাম না, আমার খালু জানে কবে আইব,
আর আমি কবে যাইয়া খালাই কাবার খেদমত করব। এই বইলা চোখের পানি ফালায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে টাঙ্গাইল জেলাবাসীরা। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমি মরিয়ম রে এই মুহূর্তে আমি আল্লাহ একটা পুরস্কার দিতে চাই। ও জিবরাইল তাড়াতাড়ি যা, মরিয়ম রে আমি আল্লাহ একটা পুরস্কার দেব। জিবরাইল কয় আল্লাহ কি পুরস্কার দিতে চাও? আল্লাহ কয় ও জিবরাইল যা যা যা, আমি আল্লাহ মরিয়ম রে এই মুহূর্তে একটা পুরস্কার দেব। তাকে বিনা বাপে একটা সন্তান দান করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিনা বাপে সন্তান দিতে পারে কে? জোরে কোন। তাইলে এবার এখান থেকে শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু আর শুনলে হবে না। সন্তান দেওয়ার মালিক, না দেওয়ার মালিক, দেওয়ার মালিকও সবকিছুর মালিক আল্লাহ। এবার আপনি দেখেন মরিয়ম আলাইহিস সালামের জন্মটা হয়েছে ইয়াতিম হয়া, কি হয়া? আবার তার সন্তান একজন নবী, একজন কি? ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। যেই শিশু বাচ্চা কথা বলছে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ উল্লেখ করছে। ধান্দাবাজের কথা না, ভালো করে শুনে নাও। ছোট্ট বাচ্চা বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠাইছে, কিতাব দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কে দিছে? আল্লাহ। বন্ধুরা রে আমার, আরে হযরত মরিয়ম আলাইহিস সালাম গোসলখানার ভিতরে গোসল করে রে ভাই। গোসল কইরা যখন চুলটা জারি মারছে রে ভাই, চুলটা মুইসা যখন জাকি মারতেছে, এমন সময় দরজার সামনে একটা আওয়াজ হয়। মরিয়ম পোশাক পহিরা রে ভাই, গোসলখানার দরজা খুইলা দেখে একটা পুরুষ দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। আরে হযরত মরিয়ম আলাইহিস সালাম দুইটা চোখ ভরা পানি, বুক ভরা বেতালিয়া খান্দার কয় আল্লাহ আমার এই রুমের ভিতর জীবনে কোনোদিন কোনো পুরুষ প্রবেশ করে নাই। ও মালিক, আমার খালু জান ঘরের দরজায় মারছে তালা, বাইরের গেটে মারছে তালা, তারপরের গেটেও মারছে তালা। ও মালিক, এতগুলো তালা বেঁধে কইরা এই পুরুষ আমার রুমের ভিতর কেমনে প্রবেশ করেছে রে আল্লাহ, আমার বুঝে আসে না। মরিয়ম দুইটা চোখের পানি সাইরা দিয়া তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। বলে কে গো তুমি কে? এই মুহূর্তে আমার রুমের ভিতর প্রবেশ করছো, কি উদ্দেশ্যে প্রবেশ করছো, কেন আইছো? এইবার জিবরাইল বলে ইন্নামা আনা রাসূল রাব্বিকে লিআহবালাকি গুলামান যাকিয়া। আরে এইবার ফেরেশতা জিবরাইল বলে ও মরিয়ম, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আমি আল্লাহর একজন ফেরেশতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আরেকটা আলোচনা চলবে না? শেষ করে দেব। আমি কিন্তু খুব কষ্টে আছি। ওই যে পিছনের ভাইদের তো বসাও কষ্ট। ও আচ্ছা 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 আচ্ছা, না সাউন্ড সিস্টেম যখন ভালো হবে তখন প্রতিটা বক্তার আলোচনা ভালো লাগে। তো যাই হোক, আল্লাহ কবুল করুক, সবাই বলো আমিন। একটা মানুষ উঠতেছে না, আর মানুষ বাড়তেছে। আল্লাহ এই পাগলদেরকে, কোরআনের প্রেমিকদেরকে কবুল করুক, সবাই বলো আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। একসাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা
দিয়ে সাগারা মরণের ভয় করে না প্রেম তো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো আল্লাহু আকবার কর প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গালে তিনি গো ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা জলে না প্রেম তো বলেন বলেন প্রেম তো ও সখীপুর থানার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা করে না প্রেম তো বলেন প্রেম তো আপনারা কি খিচুড়ি আসাইছেন জোরে কোন খিচুড়ি না পেলে সমস্যা আছে তবরক না হলে সমস্যা আছে একসাথে বলেন সমস্যা আছে আমরা আসি কোরআনের প্রেমে জোরে কোন কথা ঠিক কিনা আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন যতগুলো মানুষ এই মাহফিলের প্যান্ডেলে আসছে যতগুলো মানুষ এই প্যান্ডেলের ভিতর প্রবেশ করছে আল্লাহ প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই আমি আপনাদেরকে শিখিয়ে দেব ভাই জান্নাতে যাওয়া সহজ না কঠিন হ্যাঁ জোরে কোন আমি আপনাদেরকে শিখিয়ে দেব একবার সহজ একটা খাবার খাবেন আর একটা খাবার ছেড়ে দিবেন একটা খাবার খাবেন একটা খাবার ছেড়ে দিবেন একটা খাবার খাবেন আর একটা খাবার ছেড়ে দিবেন দোয়া করবেন ডাকায় আল্লাহ কবুল করবে শিখে দেব আর আমি একটা তওবা শিখে দেব আপনারা যদি তওবা করতে পারেন আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে সূরা আল ফুরকান 70 নম্বর আয়াত সূরা আল ফুরকান কত নম্বর 70 নম্বর আয়াত আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার কোন আমি আপনাদেরকে বলতেছি এই মাহফিলের ভিতর আপনাদের तमाम জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করবে আপনারা শুধু শেখার দরকার খালি জানবেন আর আমল করবেন জানবেন আর আমল করবেন যদি আপনারা করতে পারেন এই মাহফিলের ভিতর আল্লাহ तमाम জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে তাহলে জানার দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই আল্লাহর হুকুম মানা কি একসাথে বলেন ফরজ সে আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করো মা বাবার খেদমত করো ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা আল্লাহু আকবার কোন এই যে মরিয়মের পেটে বাচ্চা কথা কোন ঠিক কিনা কে দিতেছে মার কি কষ্ট হয় নাই জোরে কোন খালি কইলে হইব না ভালো করে বুঝতে হইব একটা মা পেটের ভিতর জায়গা দিছে অন্য কোন জায়গায় রাখে নাই পেটের ভিতর করে 10 মাস 10 দিন মা পেটের ভিতর তোমাকে বহন করলো আর সেই মায়ের বাচ্চা তুমি দুনিয়াতে আসার পরে তুমি 3 বছর তুমি দুধ পান করলে 36 মাস তুমি দুধ পান করছো ওই মায়েরে তুমি ভুলে গেছো একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতর জায়গা দিছে আর ওই 10টা সন্তান বড় হওয়ার পরে টাঙ্গালে বিল্ডিং করছে ঢাকার জমিনে বিল্ডিং করছে 10 তলা বিল্ডিং এর মালিক অথচ মার জন্য একটা রুম নাই এই কথা কোন না গিয়া যেটা কথা কবেন ওটার ভিতর দোষ আছে কথা কোন ঠিক কিনা 10 তলা বিল্ডিং এর মালিক অথচ মার জন্য একটা রুম কথা কোন একটা রুম এজন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা বার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মন আমার মরলে খাওয়াও
আছে না নাই? কতক্ষণ? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। আছে না নাই? কতক্ষণ? অনেক সন্তান আছে, এটাকে আমি সুসন্তান বলি না, এটাকে বলি আমি কুসন্তান। যারা বাচ্চা থাকতে মা বাবারে বাদ দেয় না, মরার পরে বড় বড় গরু জবাই করে অনুষ্ঠান করবে, এরকম অনুষ্ঠান চাই না। কতক্ষণ ঠিক কিনা? ওর অনুষ্ঠানে ওর জুতার বাড়ি। কিসের বাড়ি? জোরে কোন কিসের বাড়ি? যেই সন্তান মায়েরে বাদ দিছে, বাপরে বাদ দিছে, খাউন দিছে, পরন দিছে, ওই সন্তান অনুষ্ঠান করবে আর কলজা বুড়ে ওর জন্য দোয়া করবে। কতক্ষণ ঠিক কিনা? না রাগ করতেছে না? বাদ যাওয়ার পর তো ওর বিরোধিতা করবেন না? আরে কিছু লোক তো করবেই, কিছু লোক, তাতে কি কোনো সমস্যা আছে? আপনাকে ছাড়া আবার চলবো না, আমাকে ছাড়া চলবো না। এই আমার ভাইজান বলছে জানাজা করতেও লাগে, দুনিয়াতে আসার পরেও লাগে। এ কথা কয় না গে? দুনিয়াতে আসার পরে আজান দেওয়া লাগে না? কতক্ষণ? ওই দিনও লাগছে, আবার সোনা কাটাইলেও লাগে। কতক্ষণ? বিয়ের দিনও লাগে, মরার সময়ও। আমাকে ছাড়া জোরে কোন? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা। এমনি এমনি বলতেছি না, কথাটা ফাঁস করে দিমু। হ্যাঁ, এই দেখেন এক বেঈমানের বাচ্চা ব্যারিস্টার নাম, এই দেখেন আমি আপনাদেরকে আমি ওর ঠিকানা বলে দিচ্ছি। এই যে ব্যারিস্টার, এই যে ভাই এটা কি লেখছে? ব্যারিস্টার বাবুল না? এই দেখেন ব্যারিস্টার বাবুল, ব্যারিস্টার বাবুল বাংলাদেশের নামদারে। আমার মনে হয় না যে ও ব্যারিস্টার। ওর জন্মের মনে হয় ঠিক নাই, কারণ ও ইয়াতিমদের টাকা মেরে রেখেছে। এই যে ওর নাম্বার, ওর নাম্বার সহ দিয়ে দিছে। ও ইয়াতিমদের টাকা পর্যন্ত মেরে রেখেছে। 01600712499। এই বেঈমানের বাচ্চা ইয়াতিমদের টাকা মেরে রেখেছে। বাংলাদেশ সরকার তাকে দেওয়ার জন্য দায়িত্ব দিছে, সে আমারও ফোন করছে, অথচ সে ইয়াতিমদের টাকাগুলো আত্মসাৎ করছে। এখন পর্যন্ত কোনো মাদ্রাসায় সে দেয় নাই। প্রত্যেকটা মাদ্রাসায় তার দেওয়ার কথা সে আমাকে বলছে, এবং কিছু মাদ্রাসার থেকে সে এরকম ভাবে টাকাও নিছে। আসলে নেওয়ার পরে আবার প্রতিটা নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলাইছে, ওনার ভিজিটিং কার্ড পর্যন্ত দিয়ে দিছে। এরকম অজাত কুজাত কিছু বেঈমানের বাচ্চা আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আরে সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেহ করবে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। তুই হইতে জারক সন্তান, কত কথা কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা ওরা কিন্তু ভালো হয়, কোন দিন হয় বলবো?
গোমর ফাঁস করে দিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লা ঘরে ধারে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না, এই মোল্লার সারা তোকে কবর দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আরেকটা আলোচনা কি করতে পারবো? জি জি জি, আল্লাহ আকবার কোন। তাহলে বিনা বাপে সন্তান দেওয়ার মালিক, একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, আরে মরিয়ম আলাইহিস সালাম বলে ও জিবরাইল রে, কি জন্য আমার দরজার সামনে দাঁড়াইছো? জিবরাইল এইবার দরজার সামনে দাঁড়াইয়া কয়, মরিয়ম আমার আল্লাহ তোমারে কবুল কইরা বালাইছে। ও মরিয়ম, এই মুহূর্তে আল্লাহ তোমারে খুশি হইয়া একটা পুরস্কার দিব। মরিয়ম আলাইহিস সালাম কয়, আমার আল্লাহ আমারে কি পুরস্কার দিব? জিবরাইল কয়, মরিয়ম রে, আমার আল্লাহ তোমারে একটা নেক সন্তান দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম কান্দে, আরে কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই দুনিয়াতে আমার কোনো বিয়া হয় নাই, এই দুনিয়ার কোনো পুরুষ আমার স্পর্শ করে নাই। ও জিবরাইল, এই দুনিয়াতে আমি কোনোদিন জিনাও করি নাই, ব্যভিচারিণী করি নাই। ও জিবরাইল, কিভাবে আমার সন্তান হইব? এটা কেমনে সম্ভব? জিবরাইল কয়, মরিয়ম আমার আল্লাহর কাছে এটা সহজ ব্যাপার, বিনা বাপেও সন্তান দেওয়ার মালিককে। আরে মরিয়ম আলাইহিস সালাম রে একটা ফুল শুকায়া দেয় রে ভাই। এক একটা তাফসীর গ্রন্থে এক এক ভাবে লেখা, আমি একটা তাফসীরের কথা বইলা যাই, ভালো করে শুইনা নাও। এইবার যখন ফুলটা শুকায়া দিছে রে ভাই, মরিয়মের গর্ভে সন্তান আইসা গেছে। মরিয়মের গর্ভে যখন বাচ্চা আইছে রে ভাই, একদিন যাই, 2 দিন যাই, 1 মাস যাই, 2 মাস যায়। আরে পেটের বাচ্চা যখন বড় হয়, সখীপুর তারা বাসীরা, মরিয়ম 2টা চোখের পানি বালায়া কান্দে। ঘরের ভিতরে যাই আমাদের মুসাল্লায়, 2টা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, ও আসমানের মালিকা, ও মালিক রে, ও মালিক, আমারে তুমি সন্তান দান করেছো রে আল্লাহ। আমার পেটটা যত বড় হইতেছে আমি মানুষের সামনে যাইতে পারবো না। ও আসমানের মালিক, আমার পেটটা বড় হয় রে আল্লাহ। আমার এই খালু জান হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কানাই কাবার ইমাম, আমার এই খালুর সামনে আমি কেমনে দাঁড়াবো আমার বুঝে আসে না। ও আসমানের মালিক রে, আমার এই খালু যদি আমারে প্রশ্ন করে আমি কি উত্তর দেব আমার বুঝে আসে না। এই বইলা মরিয়ম 2টা চোখের পানি পালায় আর কান্দে আর কয়, আল্লাহ আমি খালুর সামনে কেমনে দাঁড়াবো আমার বুঝে আসে না। আরে 2টা চোখের পানি পালায় মালিকের দরবারে কান্দে রে ভাই, পেটটা বড় হয়ে যায়। কথা সংক্ষিপ্ত করে মুক্তাজারে টান দিলাম। আল্লাহ কয়, মরিয়ম রে, তোমার যদি ভয় হয়, তোমার যদি ভয় হয়, তোমার যদি লজ্জা লাগে, ও মরিয়ম এই কামরা তুমি সাইরা দিয়া যাও, অমুক জঙ্গলের ভিতরে যাইয়া তুমি দিন রাত কাটাও।
এইবার মরিয়ম আলাইহিস সালাম ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, কামরা সাইরা দিছে রে বন্ধু। মরিয়ম ঘর ছাইরা বাড়ি ছাইরা এবার জঙ্গলে যাইয়া মরিয়ম আলাইহিস সালাম কান্দে। একদিন যায়, 2 দিন যায়, মরিয়মের পেটে ক্ষুধা শুরু হয়ে যায়। আরে ক্ষুধার যন্ত্রণায় মরিয়ম ছটফট করে কান্দে আর কয়, আল্লাহ আমার এই মুহূর্তে খাওন নয়, আর এই জঙ্গলের ভিতর আমার আপন বলতে কেহই নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মরিয়মের পেটে কেমন নাই, আমার আল্লাহ কয় জিবরাইল রে, আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ রিজিকের মালিক। ও জিবরাইল তাড়াতাড়ি যা মরিয়ম রে বইলা দে, এই জঙ্গলের ভিতরে থাকতে হইব না। তার পাশেই দেখবি একটা ঝিকিমিকি নদী বয়ে গেছে, ওই ঝিকিমিকি নদীর পাশে একটা খেজুর গাছ। ও জিবরাইল আমার মরিয়ম রে বইলা দাও, খেজুর গাছের নিকটে, বৃক্ষের নিকটে আশ্রয় নিবে। এ বাজানের তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মরিয়ম আলাইহিস সালাম এইবার খেজুর গাছের বৃক্ষের নিকটে বসে গেছে। যেই খেজুর গাছটা ছিল রে ভাই ছোট, মরিয়মের জন্য আমার আল্লাহ খেজুর গাছটা জায়গায় বড় কইরা দিছে। ওই খেজুর গাছে আবার ফল ধরছে, ওই খেজুর গাছের ফলগুলো আবার পাইকে গেছে। মরিয়ম আলাইহিস সালাম যখন বইছে রে ভাই, খেজুর গাছটা ছিল ছোট। এইবার মরিয়ম কান্দার কয়, আল্লাহ আমি কি খাবো? জিবরাইলে কয়, মরিয়ম রে এইখানে আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছে। ও মরিয়ম তুমি যেই গাছের গোড়ায় বইছো রে মরিয়ম, ওই গাছের বেগে দইরা নাড়া দিবা, আর আমার আল্লাহ তাজা খেজুর দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হঠাৎ একদিন আজরাইলে আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, ওই জানা যায় শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় শিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল ময়ন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মরিয়মের জন্য আমার আল্লাহ খেজুর গাছে তাজা ফল দান কইরা দিছে রে ভাই। মরিয়ম যখন বেগে দইরা নাড়া দিছে গো, তাজা তাজা খেজুর, পাকা পাকা খেজুর এইবার মরিয়মের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন। এখানেও রিজিক দিতে পারে কে? সব জায়গায় রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আমরা বুঝি কিন্তু আমলের বেলায়
নাই। ভাই রাগ করেন না, যাদের মা বাবা জীবিত আছে ভাই একটু খেদমত করেন, কবরের কথা একটু স্মরণ করে দিয়েন। ভাই কবরের কথা আমরা তো এমনি এমনি যদি ভাবি এটা তো বুঝি না, কিন্তু আপনি যদি ভাবার মতো ভাবতে পারেন দেখবেন গুনার কাজে আর মন বসবে না। যদি আপনি ভাবেন যে না আমি ফজরের নামাজ পড়ছিলাম, ফজরের নামাজ পড়ে আপনি যখন বের হবেন, ফজরের নামাজ পড়ে যখন বের হবেন তখন যদি আপনার মনের ভিতর কল্পনা জাগে আমি জোহরের নামাজটা আদায় করব, দেখবেন এই ফাঁকে গুনাহ করতে আপনার হাত কাঁপবে, ঘুষ খাইতে আপনার হাত কাঁপবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমরা কি নামাজি হইলাম, কি নামাজি পড়লাম, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়ির যাও বাদ দিয়ে ও যে সুদের টাকা তুলতে আছে না নাই? এই সুদ করে আছে না নাই? কথা কয় না, আগে রাগ করবেন, হক কথা বলতে আল হক মরুন, সত্য কথা দিতে লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে সুদখোর যদি নামাজ পড়ে ওই নামাজ পড়ে কামাবো? এই যে আমি বলছিলাম একটা খাবার ছাইরে দিবেন আর একটা খাবার ধরবেন, মনে আছে? যদি এটা করতে পারেন ভাই বিশ্বাস করেন আমি বলে দিতেছি আপনি যে দোয়া করবেন আমার আল্লাহ জায়গায় আপনার দোয়া কবুল করবেন। আর আপনি যদি এটা আর একটা বলছি যে আপনি তওবা করবেন, এবার তওবাটাও আপনি জানতে হবে কিভাবে তওবা করতে হয়। এটা যদি না জানেন তাহলে তো বুঝবেন না, কারণ তওবাকারীকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। তওবা করতে হবে কেমন তওবা? বিড়ালে যে তওবা করে এ তওবা করলে কিন্তু কাজ হবে না। বিড়াল চেনেন তো? বিড়ালও কিন্তু তওবা করে। দেখবেন বিড়ালে কিভাবে তওবা করে, ওই যে মহিলারা যখন খাবার রান্না করে, মাছ রান্না করে টেবিলের উপর রেখে দিছে, হঠাৎ করে ডাকে নাই, কিন্তু রান্না করে যদি রেখে আসি বিড়ালকে থিয়ে দিব? হ্যাঁ, ও মনে হয় পাশে যা বসে থাকে পাহারা দিব, আমার মালিকের তা পাহারা দিব। ও যায় আর সুন্দর করে খাওয়া ফেলাইছে। আর মহিলা তো রাইগে বাইগে অস্থির, হাই রে আমার স্বামী কাজে গেছে, এই সখীপুর গেছে গাড়ি চালাইতে, এই সখীপুর থেকে আইসে যদি দেখে তরকারি নাই তাহলে তো আমার আজকে বাটাম খুলে লাগবে, তাই না? এবার মহিলাটা তো কানতে কিন্তু অস্থির, এবার চিন্তা করতে তাহলে কি করে, পাশের বাড়ি যা করতে যে বউ একটু তরকারি দে, কে আমার বাড়িতে তরকারি পাকাইছি, সব বলে এসে বিড়াল এসে সব তরকারি খাওয়া রয়েছে। তাহলে কি করবি, একটু তরকারি দে, আমার স্বামী আসলে ওকে বুঝাই একটু খাওয়াটাই দিবনি। তো যাও, তারপরে যখন তরকারি এনে দিছে স্বামী এসে খাইতে চার কয় আমি যে মাছ কেটে দিলে ওটা কইরে মনে কিছু নিয়ে না, ওটা বিড়ালে খাইছে। কি কষ্ট রে, তো উদুম পুদুম কিছু দিছে আর কি, বুঝছেন? তো কিছু খাওয়ার পরে মহিলা চিন্তা করতেছে খাইছি সব বলে বিড়ালে কালকে দেখে নি। পরের দিন মাছ একটা রান্না করে ভাই ওই যে টেবিলের উপর রেখে দিছে। এইবার রেখে দিয়া ও দরজার সামনে দাঁড়াইছে একটা লাঠি হাতে নিয়ে, লাঠিটা হাতে নিয়ে এরকম ভাবে দাঁড়ায় রয়েছে যে সব বলে সে বিড়াল আজকে ঢোকো, আজকে খবর আছে। তো এবার বিড়াল তার জানে না যে মহিলা আজকে চালাকি করছে, ও গতকালকে যেই লোভে খায়া গেছে আজকে ওই লোভে আইছে। বিড়াল আজকে মোষে তেল দিয়ে আসতেছে, কালকে খাইছি আজকেও। এবার যখন ভাব নিয়ে ঢুকতেছে, মহিলা তো চালাক মানুষ, দরজার সামনে দাঁড়ায় রয়েছে, টুকুস করে যখন বিড়াল অর্ধেক ঢুকছে ঠাস করে মারছে একটা বাড়ি। তা মারছে মাথায় মারা নেই, লেসায় মারা নেই, মুখ দিয়ে মারছে পিঠের উপর। যখন বাড়িটা পড়ছে বিড়াল ক্যাক করে দৌড় দিয়ে একবার সদর হাসপাতালে চলে গেছে। এবার ওরা হাসপাতালটা আবার কোথায়? মাচার তলে, খাটের তলে। কথা কোন ঠিক কিনা? বিড়াল যদি মারা হয় দেখবেন খালি এরকম দাফায়, কতক্ষণ লাভ পারে। তো এইবার বিড়াল হাসপাতালে যায় এরকম লাভ পারতে আর দোয়া করতেছে, রব্বানা আফরিজো আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। কি করতেছে? তওবা করতেছে। কি করতেছে? রব্বানা আফরিজো আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, তুমি মাফ করে দাও। হ্যাঁ, তো দেখবেন কয়েকবার গোটর দিয়ে যখন ভালো হয়ে গেছে, এবার ভালোই তো হয়েছে। এবার আবার উল্টা দোয়া করতেছে, আল্লাহ আমি যে দোয়া করছি এটা কবুল করো না। কে বলতেছে আমার দোয়াটা এই জন্যই কবুল করে না, কারণ আমার তো আর জাল ধরি নাই যে আমরা মাইরে মেরে খামু। হ্যাঁ, আমার তো আর জাল ধরি নাই যে আমরা মাছ মেরে মেরে খামু। তাহলে আমারে মাঝে মাঝে চুরি করা লাগবে, মাঝে মাঝে এরকম বাড়ি খাওয়াইলে। কথা বোঝেন নাই? এরকম তওবা করলে কাজ। ফজরের নামাজ পড়ে তওবা করলেন, আবার আসরের নামাজ, জোহরের নামাজের আগে আবার সুদের ব্যবসা করবেন, ঘুষের ব্যবসা করবেন, মিথ্যা কথা বলবেন, আবার আল ছাড়তে ছাড়তে আরেকজনের ক্ষেতের ভিতর হাত ঢুকে যাবেন, এরকম সুরামি দিয়ে কাম হইব। আপনারাই না করছেন, আমি কিন্তু করি, আমি করছি, আপনারাই তো বলতেছেন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট।
কষ্ট স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো একই জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আছে না নাই? পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? ভাই, যুবক ভাই, তোমরা একটু শুনে নাও, তোমাদের জন্য আল্লাহ কি বলছে কোরআনুল কারীমের ভিতর, ভালো করে শুনে নাও। সূরা নূর আয়াত নম্বর 24 আল্লাহ বলছে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এই যে আল্লাহ তাআলা বলছে সূরা নূর আয়াত নম্বর 24, এই হাত দিয়ে যে মোবাইলটা টিপতে চাও, এই হাতের সাক্ষীও, এই হাতটা আল্লাহ তাআলা জবান খুলে দিবে। তোমার এই জবান বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। তখন তুমি চিন্তা করো এই হাতটা দিয়ে তুমি কি করছিলা। আমার ওয়াজটা যখন তোমার সামনে এসে তুমি একটা ডিসলাইক দিয়ে আমার একটা গালি দিয়ে থেকে গেছো বন্ড। আর যখন নায়ক নায়িকাদের ছবি আইছে, সুন্দর করে একটা লাইক মার দেখায়, ওয়াও, আছে না নাই? কথা কন, তুমি হারামকে হালাল জানলে, খারাপকে তুমি ভালো বলছো, এই জন্য তোমার এই হাতটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাই ওয়াজ করলে তো অনেক ওয়াজ করতে হয়, শেখার শেষ নাই। এবার একটু ঘরের কথা বললেই যাই, যেহেতু বিদায় মুহূর্তে ভাই আমি আপনাদের কাছে বলতেছি, যাদের মা বাবা জীবিত আছে ভাই মা বাবার খেদমত করুন। তবে কিছু কিছু সন্তান আছে দেখবেন, এই কথাগুলো আমি মাঝে মাঝে বলি, যে প্রথমে যদি ভুল করা হয় লাস্টে সংশোধন করা সম্ভব হয় না, কারণ ওই সংসারের ভিতর অশান্তির আগুন জ্বলে। দেখবেন স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, আমার কাছে ফোন দিয়া অনেক মহিলা কান্নাকাটি করে, অনেক মহিলা কান্নাকাটি করে। ভাই কান্নাকাটি করে আর কি হবো, যা আবার হয়ে গেছে, এখন বোঝার চেষ্টা করেন, কতক্ষণ ঠিক কিনা, এখনো সময় আছে। ভাই এই যে যারা বিয়ে করছেন, যারা বিয়ে করছেন তাদের জন্য একটা অফার, স্ত্রী এমন একটা জায়গা আছে যেই জায়গাটায় আপনি হাত দিলে, বলবো নাকি বলবো, এরকম ভাবে খালি হাতটা দিয়া, পরে বলতেছি, এরকম ভাবে দিয়া একটু আদর করেন, মানে মেসেজ করেন, হ্যাঁ, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই সব দিবেন। এখন যারা বিয়ে করেন ওরা চিন্তা আছে, হ্যাঁ কি হলো, আর যারা বিয়ে করছে ওরা চিন্তা করছে এটা কোন জায়গা রে, হ্যাঁ বিপদ হবো, বিপদ নাই, শিকার শেষ নাই, শিখতে হবে, কতক্ষণ ঠিক কিনা, শেখার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা যারা বিয়ে করে না একটু হাত তুলে দেখাও তো, এই মুরব্বী মানুষ হাত তুলছে কেন? এইবার হ্যাঁ যুবক ভাইরা হ্যাঁ হাত নামা, হাত নামা। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইদের জন্য একটা অফার দিয়ে যাচ্ছি। আমার যুবক ভাইরা যখন বিয়ে করবা, তুমি বিয়ে করে যখন বাসর করে যাবা, তুমি বাসর করে যাওয়ার পরে এমন একটা আমল আছে যুবক ভাই, এমন একটা আমল আছে, তোমার স্ত্রীর এরকম ভাবে মাথার কাপড়টা ফালাইয়া, হ্যাঁ এরকম ভাবে মাথার কাপড়টা ফালাইয়া সামনের চুলটা এরকম ভাবে টান দিয়ে নেবা, সামনের চুলটা কি টান দিয়ে এনে এমন একটা দোয়া আছে, এমন একটা সূরা আছে এই কোরআনুল কারীমের ভিতর, এইটা পয়রা এই চুলের উপরে এরকম ভাবে ধইরা তুমি একটা ফু দিয়ে দিবা, পয়রা একটা ফু দিবা। যদি দিতে পারো ভাই, যদি দিতে পারো সারা জীবন তোমার স্ত্রী তোমাকে পাগলের মতো ভালোবাসবে। জীবনে কোনো খালাতো ভাই তালতো ভাইকে ফোন দিয়ে কব না হ্যালো, এই লোক এত হয়েছে কিভাবে, হ্যাঁ আরো আমার কালকে মাহফিল আপনি করে দিয়েছেন, কালকে তো আমার মাহফিল বোঝেন না, না ভাই আর জ্বালায়েন না ভাই। হ্যাঁ দেখেন অনেক রাত হয়ে গেছে ভাই, আমি বুঝছি এই টাঙ্গাইল সখীপুরের মানুষ, যদিও সাউন্ড সিস্টেম এদিক সেদিক, কিন্তু এরা ছাড়বে না ভাই। না
দেখেন ভাই অনেক রাতি হয়ে গেছে, 12টা মানে কম না, কিন্তু অনেক রাত। আমাকে কিন্তু বলছে এই শোনেন, আমি যদি কমিটির কথা মতো ওয়াজ করি আপনারা মানবেন না? হ্যাঁ, সবাই মানবেন? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। ভাই আমার একটা ভুল হয়ে গেছে, মনে কিছু নিয়েন না। কমিটি আমাকে বলছে 11টার ভিতর শেষ করতে, কিন্তু আমার 11টা পার হয়ে গেছে। তারপরে যদি আপনাদের মন না পাই, তাহলে ভাই এই দুঃখ কার কাছে জানাই? হ্যাঁ, আল্লাহ আকবার কোন। ভাই কেউ রাগ করেন না, আমি বলে দিচ্ছি। 1 নম্বরে আপনারা হালাল খাবেন। কি খাবেন? একসাথে বলেন, হালাল। হালাল খাবেন, হারাম ছাড়বেন। হালাল খাবেন, হারাম ছাড়বেন। যদি ছাড়তে পারেন, এইবার আপনি দোয়া করবেন, দেখবেন আপনার দোয়া কবুল। কেন কবুল? আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহ রসুল বলছে যেই ব্যক্তিটা হারাম খাইয়া রক্ত মাংস গড়ায়, ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য হারাম খাওয়া যাবে না। কি ভাই আমলটা করতে পারবেন তো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটা হলো তওবা। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যারা খাঁটি দিলে তওবা করে ঈমান আনবে, যেই সমস্ত লোকগুলো তওবা করবে, ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ এত খুশি হয় তার তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেয়। শুধু মাপ না, আল্লাহ বলছে ওর জীবনে যত গুনাহ ছিল, গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেই। তাহলে এই আমলগুলো করার দরকার আছে না নাই? এবার আপনারা বলেন নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ কত? 17টা ফরজ। 17 জায়গায় আমার নবী মিরাজে ঘোরাফেরা করছে, 17টা জায়গায় ভ্রমণ করছে। আল্লাহ বলছে যে বন্ধু তোমার কয় জায়গায় ঘুরেলাম? আল্লাহ আমার 17টা জায়গায় ভ্রমণ করেলা, আমার উম্মতকে দেখবে না। তখন আমার নবী কাঁদছে আর বলছে আল্লাহ আমার উম্মত যদি না দেখে আমি নবী তো শান্তি পাই না। আল্লাহ কয় বন্ধু আমি কথা দিলাম তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 17 রাকাত ফরজ এই নামাজ বাজেট করলাম। এই 17 ফরজ নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে 17টা জায়গায় ভ্রমণ করে তারপরে জান্নাতে যায়। এবার আপনি নামাজ পড়লেন, সব করলেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু মা বাবার সাথে বেঈমানি করলেন, কাজ হইব? জোরে কোন। তাহলে মা বাবার সাথে বেঈমানি করা যাবে? যেই মা তোমার এত দিন লালন পালন করছে, এত কষ্ট করছে, দেখেন সাউন্ড সিস্টেমের ভাই অনেক চেষ্টা করতেছে, বুঝতে পারছেন, অনেক চেষ্টা করতেছে। যাই হোক ভাই আর কষ্ট করেন না, আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া।